আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সব কিছু থেকে মহব্বত করি, কিন্তু আমার জানের থেকে বেশি মহব্বত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, যার হাতে আমার প্রাণ, তার কসম করে আমি বলতেছি, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। কারণ হলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার জানে থেকে, তোমার সন্তানাদি থেকে, সমস্ত কিছু থেকে আমি রাসূল প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। কি রকম ভাবে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করেছে, অনুসরণ করেছে। আমরা যদি সাহাবায়ে কেরামের ইতিহাসগুলো পড়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সাহাবায়ে কেরাম কি রকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করেছে, অনুসরণ করেছে, অনুকরণ করেছে।